হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আজকে যেদিন ক্যামেরাটা ওপেন করলাম এর কয়েকদিন পরেই হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সুতরাং আপনাদের সবাইকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম অভিনন্দন, অনেক অনেক অভিনন্দন। আচ্ছা, ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখছেন। আজকে কিছু কথাবার্তা শেয়ার করব ভারতের বাজারে সদ্যমাত্র মুক্তি পাওয়া পালসার N160 সম্পর্কে। আরে আরে বেরসিক ট্রাক আমার মনোযোগটা নষ্ট করে দিছে। হ্যাঁ, আজকে কথাবার্তা বলবো ভারতের বাজারে সদ্য মুক্তি পাওয়া, মহাসমারোহে মুক্তি পাওয়া বাজাজ পালসার N160 নিয়ে। অধীর আগ্রহে নিশ্চয়ই বাংলাদেশের বাইকাররা বসে আছে কবে পালসার N160 আসবে আর অমনি ঘুপুস ঘুপুস করে নিয়ে নিবে। তো এর আগে অনেক কথা আছে, অনেক কথা। এই কথাগুলাই কিন্তু এখন ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করব। এটা একটা আলোচনা হবে, আশা করি আপনারা পুরোটা আলোচনা শুনবেন, আপনাদের মতামত জানাবেন, আশা করি ভাল লাগবে। তো পালসার N160 ভারতের বাজারে যেটা রিলিজ হয়েছে, এইটা রিলিজ হয়েছে কয়টা? দুইটা ভ্যারিয়েন্টে। একটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল ABS এবং আরেকটা হচ্ছে ডুয়েল চ্যানেল ABS, এবং ইঞ্জিন হচ্ছে কিন্তু BS6। ঠিক আছে। আচ্ছা, এখন ঘটনা হয়েছে আমাদের মেইন জানার যে আগ্রহটা সেটা হচ্ছে কি বাংলাদেশে এটা আসবে কিনা বা কবে আসবে। এখন কবে আসবে এই প্রশ্নটা আমার কাছে হচ্ছে সেকেন্ডারি, আর প্রাইমারি কোশ্চেন হচ্ছে এইটা বাংলাদেশে আসলে আসবে কি না। কারণ আমাদের দেশে বাজাজ মোটরসাইকেল যারা আমদানি করে অফিসিয়ালভাবে, উত্তরা মোটরস, তাদের আসলে কোনো ঠিক ঠিকানা নাই। তারা ভীষণ ভীষণ বেরসিক। ওই যে একটু আগে একটা ট্রাক যেরকম হঠাৎ করে আমার সামনে চলে আসলো, এই উত্তরা মোটরস হচ্ছে ঠিক এরকম অস্বাভাবিক মাত্রার বেরসিক একটা আমদানিকারক। কেন বলতেছি বেরসিক জানেন? প্রচণ্ড যুক্তি আছে। যেমন পালসার 125, NS125, প্লাটিনা 110H গিয়ার ABS, সিটি 110 ES, 4টা মোটরসাইকেলের নাম বললাম। এর মধ্যে এই 4টা মোটরসাইকেলই, 4টাই কেমন রিলিজ হয়েছে অন্তত সর্বনিম্ন পক্ষে 1.5 বছর, আর সর্বোচ্চ কোনোটা আছে ওইটার বয়স রিলিজ হয়েছে 3 বছর হয়ে গেছে। অথচ আজ পর্যন্ত এইসব মোটরসাইকেলের চেহারা ছায়া আমরা বাস্তবে দেখি নাই বাংলাদেশে। ইউটিউবে অনেক ক্রিয়েটরের অনেক আজগুবি কথা শুনে আমরা দিন কাটাইছি। কেউ ভিডিও বানাইছে ইউটিউবে, আসতে যাচ্ছে N125 বাংলাদেশ, আসতে যাচ্ছে NS125 বাংলাদেশে। ঠিক আছে, কেউ বানাইছে আসছে পালসার 125 বাংলাদেশে। তো এইসব ভংচং ভিডিও দেখাই আমরা আমাদের মনের ক্ষুধা মিটাইছি। কিন্তু আমাদের যে আমদানিকারক বাংলাদেশে বাজাজ মোটরসাইকেলের অফিসিয়ালি উত্তরা মোটরস, তারা কিন্তু আজ পর্যন্ত এই মোটরসাইকেলগুলো বাংলাদেশে আনে নাই এবং আর আনবেও না। তারা আছে ওই এক দাদার আমলের ডিসকভার 125 পাইছে আর ডিসকভার 110 পাইছে। বছরে বছরে খালি ট্যাঙ্কির রং বদলায়, লালের জায়গায় করে কালো, কালোর জায়গায় করে নীল, নীলের জায়গায় লাল। এই বক্কর চক্করের মধ্যে দিয়েই তারা খালি আছে। তারা খালি একটাই জানে, সেটা হলো কেমনে রং বদলাইতে হয়। গ্লসিটারে করে ম্যাট, ম্যাটটারে করে গ্লসি, সাদাটারে করে কালো, কালোটারে করে লাল। কি একটা বিচ্ছিরি অবস্থা। তো এই রকম বিচ্ছিরি অবস্থা যেই আমদানিকারকরা করতে পারে, তাদের কাছে আমি কিভাবে প্রত্যাশা করি যে পালসারের N160 বাংলাদেশে আসবে বা আসতে যাচ্ছে। কাজেই আমার প্রথম কোশ্চেন হচ্ছে পালসার N160 বাংলাদেশে আসবে কি না। মারাত্মক সন্দেহ। তো আমি নিজেও আসলে এই সমস্ত আচরণের কারণে এই উত্তরা মোটরসের উপর ব্যক্তিগতভাবে ভীষণ ক্ষুব্ধ, যেটা আমি আসলে বইলা পৌঁছাইতে পারবো না। এরকম একটা বেরসিক আমদানিকারক। আচ্ছা, এরপরে আরেকটা কথায় আসি।
যে পালসার N160 মোটরসাইকেলটি আসলে কি ধরনের হতে পারে। আসলে দেখেন, আমি তো ব্যক্তিগতভাবে একজন নেকেড মোটরসাইকেল লাভার, আর সেই হিসেবে আমি এনএসটা কিনছিলাম এবং আজ পর্যন্ত এনএসটারে আমি বুকে আগলায় রাখছি। এই যে কোরবানি ঈদের, আচ্ছা মাইকের সাউন্ডটা একটু কমুক, তারপরে কথা বলতেছি। ইস, কোরবানি হাটের মাইকের শব্দ একদম পুরো কান ফাটায় ফেলাইতেছে। ওফ, ইস, মাথাটা খারাপ করে ফেলাইতেছে। একটু সাউন্ড কমছে, এবারে শুরু করি। আচ্ছা, যেটা বলছিলাম যে আমি ব্যক্তিগতভাবে একজন নেকেড মোটরসাইকেল লাভার। এরই ধারাবাহিকতায় আমি পালসার NS160 কিনছিলাম এবং আজ পর্যন্ত আমার পালসার NS160টাকে একদম পুরো বুকে আগলায় রাখছি। প্রচণ্ড ভালোবাসি আমার এনএসটাকে, কারণ এইটা আমার জন্য আমি দেখছি কি একদম পারফেক্ট একটা বাইক। উচ্চতা, সিটিং, হ্যান্ডেলিং সব দিকে। তারপরে ধরেন লংজিভিটি, কম তো আর চালাইলাম না, প্রায় 4 বছর হইতে চললো এই বাইকটা। 4 বছরে আমার 42,000 কিলোমিটারের কিছু বেশি হয়ে গেছে। আচ্ছা, তো NS160-র আলোকে আমি কিছুটা হইলেও বলতে পারি যে পালসার N160 যেটা ভারতের বাজারে লঞ্চ হয়েছে, সেইটার সিটিং টিটিং এইসব হাবিজাবি NS160-র সাথে অনেকাংশে মিল থাকবে, কারণ দুইটাই তো নেকেড। কেমন অনেকাংশে মিল থাকবে। আর N160-র মধ্যে তারা কি করছে, হেডলাইটটা কিন্তু প্রজেকশন লাইট ব্যবহার করছে। ঠিক আছে, তো এরকম কিছু নিত্য নতুন ফিচার ব্যবহার করছে হচ্ছে এবারের নতুন প্রজন্মের পালসারে। আবার ওইদিকে পালসারের 150 সিসিরও কিন্তু নিউ জেনারেশন বের করছে ইন্ডিয়াতে। এখন বাংলাদেশে তো ভাই, ওই যে বললাম না, আমাদের দেশের আমদানিকারক তো খুব উচ্চমানের আমদানিকারক। তারা কখন কি করে, রং বদলায়, আবার কোন সময় দেখবেন যে পালসারে পুরান 150-র মধ্যে ওই নতুন ইন্ডিয়াতে যেটা রিলিজ হয়েছে ওইটার গ্রাফিক্স আইনে ভরিয়ে দিছে। করতেও পারে, বিশ্বাস নাই উত্তরা মোটরসে। তারা গ্রাফিক্স নিয়ে বড়ই উদ্গ্রীব। কোন সময় আবার দেখবো যে কোন মেয়ের 3 পিসের একটা প্রিন্ট পছন্দ হবে, ওইটার আইনে লাগাই দিবে পালসারের মধ্যে বা ডিসকভারের মধ্যে। করতে পারে, অস্বাভাবিক না। তারা হচ্ছে বিশিষ্ট গ্রাফিক্স গবেষক। পালসার N160 নিয়ে টুকটাক কিছু কথাবার্তা বললাম। আসলে বলার জন্য অনেকদিন ধরে মুখ চুলকাইতেছিল। আমার নিজেরও পালসার N160-র প্রতি একটা দুর্বলতা তৈরি হয়েছে। এমনও হতে পারে বাংলাদেশে যদি এটা আসে, তাহলে আমি পালসার N160-র দিকে অগ্রসর হতেও পারি। এটার মধ্যে তো আবার দুইটা ভ্যারিয়েন্ট, একটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল ABS আর একটা হচ্ছে ডুয়েল চ্যানেল ABS। এখন দেখা যাক, বাংলাদেশে আগে আসুক, তারপরে হচ্ছে বাকি সিদ্ধান্ত। আর আপনারা কারা কারা বসে আছেন পালসার N160 নেওয়ার জন্য একটু কমেন্ট করেন দেখি। আমার দলের লোকজন কতজন আছে। আমিও কিন্তু N160-র জন্য একটু আগ্রহ নিয়ে বসে আছি। তবে আরেকটা কথা হচ্ছে কি, পালসারের N160টা কিন্তু বের করছে হচ্ছে N250 থেকে ইন্সপায়ার্ড হয়ে। একদম সেম, শুধুমাত্র ইঞ্জিনটা বাদে আর যা কিছু আছে সব কিছুই কিন্তু N250-র মতো রাখা হয়েছে বলে ইন্ডিয়ান বিভিন্ন ওয়েবসাইট সূত্রে জানতে পেরেছি। অন্যদিকে N250 যখন ভারতের বাজারে রিলিজ হয়েছিল, একই সঙ্গে আরেকটা মোটরসাইকেল তারা বের করছিল, সেটা হচ্ছিল F250। মানে N250টা ছিল নেকেড আর F250টা ছিল ফেয়ার্ড বাইক, মানে কিটওয়ালা বাইক। এখন F250-রও যদি একটা 160 সিসি সংস্করণ বের করতো, আমার মনে হয় যে অনেক অনেক ভালো হইতো। আরও ভালো হইতো যদি F160 নামে একটা কিছু বের করে এরকম কিটওয়ালা একটা পালসার যদি বাংলাদেশে আনতো। কেন বলতেছি কথাটা, আমাদের দেশের মানুষজন কিন্তু কিটের বাইকে কি বলি, এই নেকেড বাইকের চাইতে ফেয়ারিং বাইক কিন্তু খুব খুব বেশি পছন্দ করে। এটা আমার ব্যক্তিগত অবজারভেশন। নেকেড বাইকের চেয়ে কিটওয়ালা বাইক বা ফেয়ারিং বাইক খুব খুব বেশি পছন্দ করে। আর একটা কিটওয়ালা বাইক যদি পালসারের বাংলাদেশে আসে, আমার তো মনে হয় যে সেটা বেচা কুলাইতে পারবে না। সিরিয়াসলি, পালসারের তো আজ পর্যন্ত কোনো কিটওয়ালা বাইক বাংলাদেশে ঢুকে নাই। সেই RS200 আসলো, ওইটা হচ্ছে 200 সিসি, 160 হয় নাই, তাই বাংলাদেশে আর আসে নাই। তো ওইটাও যদি 160 করে বাংলাদেশে আসতো, বিলিভ ইট অর নট, এটা নিয়ে পুরো মারামারি লেগে যেত শোরুমের ভিতরে।
তো এরই একই ধারাবাহিকতায় আমার একটা ধারণা ছিল আগে থেকে যে হয়তোবা F250টাকে কনভার্ট করে F160 করে ভারতের বাজারে ছাড়তে পারে, তাহলে আমাদের দেশে আসার একটা চান্স অন্ততপক্ষে সৃষ্টি হয়ে যেত। যাই হোক, এখন অধীর আগ্রহে আছি কবে আসবে N160। আপনাদের মতো আমিও অধীর আগ্রহে অপেক্ষায় আছি। আসা মাত্রই আপনারা আপডেট পেয়ে যাবেন, এটা আমাকে বলতে হবে না, কারণ আমার ক্ষুধা আপনাদের চেয়ে কম না আর কি, বরঞ্চ আপনাদের চেয়ে অনেক অনেক বেশি। ঠিক আছে, তো এতটুকু কথার মধ্য দিয়ে আজকে শেষ করে দিচ্ছি পালসার N160 নিয়ে একটু কথাবার্তা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন। আর প্লিজ মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই অবশ্যই একটা ফুল ফেস সার্টিফাইড হেলমেট পরবেন, ফুল ফেস .ECE অথবা শার্প রেটিংওয়ালা হেলমেট। খোদা হাফেজ।